ব্যাক টু মাই চ্যানেল। তো বাজছে এখন প্রায় 1 মিনিট, বাজছে এখন প্রায় 6টা বাজতে 10। এখন আমরা বেরোচ্ছি আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে। এই যে আমাদের গাড়ি রেডি, আমরাও সবাই রেডি, শুধু জাস্ট গাড়িতে উঠবো আর বেরিয়ে যাব। আজকে অনেক দূর যেতে হবে, গুয়াহাটি পর্যন্ত। কালকে আমাদের গুয়াহাটি, আজকে রাত্রিবেলাতে আমাদের গুয়াহাটি পৌঁছতে হবে। তো চলো জার্নিটাকে স্টার্ট করা যাক। এই যে চলে এসছে পুচু। গুড মর্নিং। শয়তানির শেষ নেই। তো চলো দিনটাকে শুরু করা যাক। অনেক জায়গায় যাওয়ার আছে, ডাউকি আছে, ফিফি ফলস আছে, আরও কিছু দুটো ফলস আছে। তো সেগুলো সব কিছু এক্সপ্লোর করতে করতে যাব। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর বৃষ্টিতেও ভিজেছি, দেখো চোখ মুখ ফুলে গেছে। তো যাই হোক দিনটাকে শুরু করি এখন। টাটা, দেখা হচ্ছে আবার পরে, বাই বাই। বিউটিফুল একটা ফলস, একবার দেখো, দারুণ দারুণ দুর্ধর্ষ। তার সাথে সাথে এদিকের পাহাড়টা লক্ষ্য করো, এই দেখো। আর ওই দিকে হচ্ছে, মানে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, এই দেখো তার কাটা গেছে। ওই দিকটা হচ্ছে বাংলাদেশ আর আমরা হচ্ছি এখানে। আরে উপরে পাথরটা দেখ। হাঁটতে শুরু করলাম, কারণ হচ্ছে আমাদের ট্রাভেলার আর যাবে না। প্রায় 2 কিলোমিটার মতো এখনও ডাউকি বাকি। এই যে পুরো লরির সার দিয়ে দেখো লরি দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে হেঁটেই যেতে হবে। চলো যাই, তারপর দেখছি ওখানে গিয়ে কতটা হাঁটতে হয়, কি করতে হয়। চলো টাটা। হচ্ছে মেন রিজন যে কি কারণে এইটা এইরকম বেহাল অবস্থা। এদিকে চলে যাচ্ছে কংয়াং ভিলেজ আর আমরা যাব নিচের দিকে ডাউকি। ও পাগল তাই। বাকি আমাদের সবাই আসছে, ওখানে গাড়ি আটকে গেছে, ছোট ছোট গাড়ি আসছে খালি, কিন্তু বড় কোনো গাড়ি যাচ্ছে না। ওই দিকে ডাউকি। চলো কত দূর চলতে হবে জানি না, কিন্তু এত সুন্দর একটা ফলস তো দেখতে পেলাম এখানে। চলো, এই ফলসের জলই যাচ্ছে ডাউকিতে। এই যে এইদিকে ডাউকি, এখনো অনেক হাঁটতে হবে। সোজা রাস্তা দিয়ে আমরা হেঁটেই যাচ্ছি। জলটা প্রচন্ড বেশি ঘোলাটে, কারণ বৃষ্টি হয়েছে বলে। তার সাথে সাথে বোট তো আছে, কিন্তু কিছু লাভ নেই। এই যে দেখো, এটা হচ্ছে রিভারের ভিউ। বৃষ্টির জন্য পুরোটাই একদম জলই হয়ে গেছে। চলো সামনের দিকে যাই, আর বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা।
ডাউকিতে বোটিং তো আমাদের করা হলো না, কারণ হচ্ছে জল দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য একদমই ঘোলা হয়ে গিয়েছে। আর এই বৃষ্টিতে বোটিং হচ্ছে ঠিকই, কিন্তু সেভাবে কোনো রকম যেটা ডাউকির আর কি আসল সৌন্দর্য সেটা কিছুই দেখতে পাওয়া যাবে না। সেই জন্যে এবারের মতন আর কি বোটিংটা থেকেই গেল। আবার যদি কখনো আসি তখন বোটিং করব। আমরা একবার করেছি বোটিং ডাউকিতে, যখন আমরা অক্টোবরে এসেছিলাম, কিন্তু বাকি যারা এবার প্রথমবার এসেছিল তাদের আর বোটিং করা হলো না। কিন্তু যদি পরে কখনো আবার আসা হয় তাহলে অবশ্যই তারা বোটিং করবে। তো চলো এবার যাচ্ছি আমরা সামনের দিকে। সামনে যা যা ওয়াটারফলস পড়বে সেগুলো তো দেখবই, কিন্তু বৃষ্টির ওয়েদার যেহেতু কতটা কি দেখা যাবে সেটাই একটু সন্দেহের ব্যাপার। নাম হচ্ছে এবার খেতে, বাজছে এখন বুঝু কটা বাজে 9:10। তো চলো এবার খেয়ে আসি, মানে খাবার যদি পাই। সব বন্ধ এখন, বৃষ্টি হয়েছে তার এত তাড়াতাড়ি আমরা বেরিয়ে গিয়েছি, তো তাই এখন খোলার টাইমও হয়নি। 10টার মধ্যে সব খুলবে টুলবে বলছে, তো যা খোলা আছে তার মধ্যেই খাবো। চলো টাটা। চলো কি আছে। আমাদের খাওয়া কমপ্লিট, আর বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে। চলো আমরা এবার যাই। চিপস ফিপস কিনে নিয়েছি। এখানে খাওয়া দাওয়ার একটু সমস্যায়, সব দোকানপাট খোলা নেই, তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে। খুব ভালো খাবার দাবার ছিল। চলো এবার কারাংসুরি ফলস। কারাংসুরি ওয়াটারফলসে চারপাশটা তো খুবই সুন্দর, কিন্তু বৃষ্টির জন্যে রাস্তাঘাট ইয়ে হয়ে গেছে আর কি। চলো এবার যাই কারাংসুরি। একদম পাথুরে রাস্তা দেখতে পাচ্ছ, পুরোটাই কোনো রাস্তা বানানো নেই, শুধু পাথর পাথর দিয়েই আছে। আর বৃষ্টি পড়েছে বলে একটু সাবধানতা অবলম্বন করাই উচিত। আর এই যে আমাদের সবাই আসছে। চলো আস্তে আস্তে যাই, কি আছে দেখি। বোটিং ফোটিং হবে বলছে, যা হবে সবটাই করব ওয়েদার অনুযায়ী দেখে করতে হবে। মাটি স্লিপ করছে, গাড়িও আছে আমাদের ট্রাভেলার, সেটাতে অসুবিধা হলে তো কোথাও যাওয়া যাবে না। তাই যতদূর যাওয়া যাবে ততদূর যাব। তারপরে আজকে আমাদেরকে গুয়াহাটিও পৌঁছতে হবে, কারণ হচ্ছে কালকে আমাদের ফ্লাইট। জানি না এখন বৃষ্টি বাদলে এই ঝড়ের জন্য কি হবে, সবটাই নির্ভর করছে ওয়েদারের ওপরে। ফ্লাইট আমাদের 3টের পর। চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর এখান থেকে এবার শুরু হলো সিঁড়ির রাস্তা। চলো দেখি কত দূর সিঁড়ির রাস্তা আছে। বড় বড় সিঁড়ি আছে, আর সাইডে ধরারও জায়গা আছে, অসুবিধা নেই। আর ঝর্ণার আওয়াজটা আসছে। এটাই আমরা নিচ থেকে দেখবো। চলো এবার যাই নিচে, চল নিচে।
আমরা পৌঁছে গেছি ক্রাংসুরি ওয়াটারফলস। বোটিং, সুইমিং এগুলো সবই অ্যাভেলেবেল আছে। তো রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই আছে। চলো দেখি কি কি হয়। যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে দেখা যাক কী কী করতে পারি। এইদিকে আছে টয়লেট এরিয়া, তারপর নিচে যেতাম। নিচে নেমে গেছে? হ্যাঁ। জাস্ট লুক অ্যাট দিস, ওয়াও। চলো যাই। আর এদিকে গেলে স্নানও করা যেত। এবার এখানে হচ্ছে ওয়ে টু লাইফ জ্যাকেট অ্যান্ড বোটিং। চলো আমরা এবার এদিকটাই যাই, আর একটু কাছ থেকে দেখা যাবে। সুন্দর জায়গা, আওয়াজ তো দেখো। আজকে বোটিং হবে কিনা জানা নেই, কারণ হচ্ছে ইয়ে তো বন্ধ, সবই তো আজকে বন্ধ। জাম্পিং ইজ নট অ্যালাউড। এই যে এটা হচ্ছে উপর পার্টটা, আর এখান থেকে পুরো এখানটা তো ফলসটা, এখান দিয়ে পুরো জায়গাটা। এই দিকটা থেকে জলটা আসছে আর এই হারে পড়ছে। আরে জল টানছে না। এদিকে আছে ঘন জঙ্গল, এর ভেতরে যাওয়া যায় না আই থিঙ্ক। এই দিকটায় এসেছি, দেখো এই দিক দিয়ে আমাদের সবাই আসছে। এই যে এখান থেকে জলটা নিচে পড়ছে। চলো সরকারের কোনো সতর্ক কিন্তু এর ভেতর দিয়ে যাওয়া যায় নিশ্চয়। নিচ থেকে আমরা সবাই ওপরে চলে এসেছিলাম। বৃষ্টি তো পড়ছিলই, তাই একটা শেড ছিল ওখানে, মানে একটা ছোট্ট দোকান ছিল। তো দুটো চারটে শেডের ব্যবস্থা করা আছে আর কি। তো সেখানেই আমরা সবাই মিলে বসলাম। আমরা অনেক কয়েকজনই ছিলাম। তো এখানে চা, কফি, ম্যাগি, চিপস এইসব জিনিসগুলো কিনতে পাওয়া যাচ্ছিলো। তো আমরা সেগুলোই অর্ডার করেছিলাম। তো সবাই মিলে কিছুটা সময় বসলাম। অনেকটা দূর নিচে যেতে হয়েছিল, অনেকটাই হাঁপিয়ে যাচ্ছিলাম আর কি। সব জায়গাতেই সিঁড়ি থাকছে আর অনেকটা করে হাঁটতেও হচ্ছে। তো একটুখানি সবাই মিলে বসলাম, তারপর এবার বেরিয়ে যাওয়ার পালা। এই যে ক্রাংসুরি ফলস থেকে আমরা বেরোচ্ছি এবার। অনেকক্ষণ বসলাম, প্রায় এখন বাজে 11:15 মতো। চা কফি খেলাম, তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে ছোট্ট চিটাপোটা। চলো এরপর কোন ফলসে যাচ্ছি দেখছি। ফিফিটা হবে না হয়তো মনে হচ্ছে, কারণ ওখানে অনেকটা টাইম টেকিং। আজকে আমাদের গুয়াহাটি পৌঁছতেই হবে, কালকে আমাদের ফ্লাইট আছে যেহেতু। তো সেই কারণে
দেখা যাক সামনে যে ফলস পড়বে সেগুলো দেখে আমরা বেরিয়ে যাব গুয়াহাটির জন্যে। চলো এখন টাটা। এটা ছিল ফিফি ফলসের রাস্তা। তো ফিফি ফলসে তো আমরা গেলাম না, অনেকটাই টাইম টেকিং ছিল আর আমাদের কাছে অতটা সময় ছিল না, তো সেই কারণে আমরা ফিফি ফলসটা স্কিপ করলাম। এরপর আমরা যাচ্ছি হচ্ছে তিরসি ওয়াটারফলসের দিকে। আর এই যে আমরা পৌঁছে গিয়েছি তিরসি ওয়াটারফলস। চলো এক্সপ্লোর করে আসি তিরসি ওয়াটারফলসকে। তো ফিফি ওয়াটারফলস তো আমাদের ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে তিরসি ওয়াটারফলসে। চারিদিকে দেখো ছোট্ট 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 ফুল, কি সুন্দর লাগছে। বৃষ্টি তো পড়ছেই, তার সাথে অদ্ভুত হাওয়া। দেখো চুলের অবস্থা কি হয়েছে। চলো 300 সিঁড়ি নামতে হবে, কিন্তু এসেছি যখন, এটাই আজকে লাস্ট ওয়াটারফলস। এরপর আমরা গুয়াহাটির জন্য বেরিয়ে যাব। চলো যাই, এটাকে এক্সপ্লোর করি। দেখা যাক, বৃষ্টি পড়ছে যেহেতু, সেই কারণে কতটা কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আমাদের ট্রিপ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো যাওয়া যাক ভেতরে। এবার আমাদের সিঁড়ি নামা মনে হয় না, ওঠা কি জানি কি হবে। এই যে এই নিচে আছে ফলস। তো চলো আমরা যাই ঝটপট। আর এই দেখো ওই দিক দিয়ে সবাই আসছে। টিঙ্কু কো এলো না নাকি? মনে তো তাই হচ্ছে। Your destination is on the left. এই দিকে বলছে তোরা লেফট লেফট করে যাচ্ছে তখন থেকে। চলো এখান থেকে তো একটু দেখা যাচ্ছে, তারপর সামনে যাই। বাবা ঠান্ডা লাগছে কি। এইদিকে পুরো গ্রামের মানে মাঠের মধ্যে চাষবাস করা হয়। আর এইদিকে পুরো ওয়াটারফল, সেখান থেকে এখন দেখা যাচ্ছে না, প্রচন্ড বৃষ্টি। আরে আমার ছাতা, সিঁড়ি। চলো যাই এবার নিচের দিকে। তারপর খুব হাওয়া দিচ্ছে, ছাতা পাতা ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা আছে। বেস্ট এটাই। তো এবার আমরা ফিরে যাচ্ছি আর সিঁড়িও কাউন্ট করছি, দেখি কতগুলো সিঁড়ি আছে। ভিজে একবারে টইটুম্বুর হয়ে গেছি। চলো স্নান করার মতোই অবস্থা। তো একদম উপরে উঠে চলে এসেছি। সাইড ভিউটাও দেখো খুব সুন্দর। বৃষ্টি পড়ছে বলে ছাতাটা আবার খুললাম। তো টোটাল 300টা রেলিং দেওয়া সিঁড়ি, তার সাথে 10টা এমনি সিঁড়ি ছিল যেগুলোর পাশে রেলিং ছিল না, আর কিছু কিছু ফ্ল্যাট জায়গা ছিল। তবে নিচে নেমে কি বলবো,
আজকে আমাদের লাস্ট ডে, তো বেস্ট ওয়াটারফল, সব কটা ওয়াটারফলই খুবই ভালো লাগলো, কিন্তু এত উঁচু থেকে পড়ছে, একদম পাদদেশে দাঁড়িয়ে দেখলাম আর কি, এটা একদম বেস্ট, দারুণ দারুণ। চলো এবার আমাদের জার্নি গুয়াহাটির দিকে। তো মেঘালয়কে বাই বাই। দুবার এলাম মেঘালয়, প্রথমবারের এক্সপিরিয়েন্স খারাপ বলবো না, কিন্তু অক্টোবরে এসেছিলাম, ঠিকঠাক ছিল, কিন্তু এবারটা দারুণ। রোদও পেয়েছি, বৃষ্টি, গরম, মাউলি লংয়ে দেখো ছাতা উড়ে চলে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো এই যে লাস্ট, এটাই ছিল আজকে আমাদের স্পট, টিউসি ওয়াটারফলস। নামগুলো একটু গন্ডগোল হতে পারে, কারণ হচ্ছে এগুলো সব এখানকার আঞ্চলিক ভাষায় নামগুলো লেখা, তো আমরা আমাদের মতন উচ্চারণ করছি। তো কাউন্টার বন্ধ। তো চলো, এই যে টিকিট কাউন্টার ছিল, চিলড্রেন বিলো 12 to 10 রুপিস, আর অ্যাডাল্টস হচ্ছে 30 রুপিস। তো এটাই হচ্ছে আর কি রেট এখানকার। তো দারুণ দারুণ লাগলো। চলো এবার গাড়ির দিকে যাওয়া যাক। পেছনে একটা এই দেখো পুকুর, আর পেছন দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, দেখো সব কাঁঠালি চাপার মতন ফুল পড়ে আছে, কি ফুল জানি না। এই দেখো এটা কি সুন্দর, এটার পাশ দিয়ে এই ফুলগুলো বেরিয়ে গেছে, এরকম প্রচুর ফুল এই গাছটা দিকে পড়ছে। হলো, এই যে এই হলো ব্যাপার। চলো এবার যাই গাড়ির দিকে। দাঁড়ালাম হচ্ছে এখানে রেস্টুরেন্টে, ব্লু স্প্রিং ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। 3:21 বাজে এখন, অনেকটা চলে এসেছি, প্রায় 80 কিলোমিটার মতন আর বাকি আছে গুয়াহাটি পৌঁছাতে। খুবই ঠান্ডা লাগছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটুও থামেনি, তার সাথে সাথে তো মেঘ তো প্রচুর দেখলামই। চলো এবার এখন খাবো, তারপর আবার হচ্ছে চলো রেস্টুরেন্টটা তোমাদের দেখিয়ে দিই। কমপ্লিট। এবার দেখো আমাদের হোটেলের বাইরে, হোটেল মানে রেস্টুরেন্টের বাইরের ভিউ, এই যে পুরো, হ্যাঁ হোটেলই, ওপরে হোটেল আছে, পেছনটা পুরো গাছ দিয়ে ঢাকা, আর তার সাথে সাথে একটা ওয়াটারফলও আছে এখানে, দেখো চারিদিকে ওয়াটারফল। এই যে বোঝা যাচ্ছে দিব্যি সুন্দর, এটা হচ্ছে ওয়াটারফল, আর এটা হচ্ছে ভিউ। আর ভীষণ বৃষ্টি পড়ছে, তো মানে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, যতটুকুই পড়ছে তাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো এবার যাবো গুয়াহাটির দিকে, 80 কিলোমিটার মতো বাকি, জার্নিটাকে শুরু করি এবার। টাটা। গুয়াহাটি
পৌঁছে গেছি প্রায় অনেকটাই, মানে সন্ধ্যের দিকে হয়ে আসছে আর কি, 5:45 এরকম টাইম হচ্ছিল। তো রাস্তাতে দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি হয়েছে, চারিদিকেই বৃষ্টি হচ্ছে। তো এরপর আমরা হোটেলের দিকেই যাব। হোটেল আমাদের বুকিং নেই, হোটেল বুকিং করার আমরা তখনও চেষ্টা করছিলাম যে হোটেল বুকিং কোনটা নেব। দাদাকে বলা ছিল, যে ড্রাইভার দাদা ছিল আর কি, তো তাকে বলা ছিল যে একটা হোটেল ঠিকঠাক দেখে দিতে, এত রাতেরই ব্যাপার। তো ওইভাবেই কথা বলতে বলতেই আমরা হোটেলেই কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো সামনে এই রংঘর ওয়াটারফলস বানানো আর কি, এটা দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার হোটেলের দিকেই যাচ্ছি, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম। এই দেখো কি পরিমাণ আর কি গাড়ি দাঁড়িয়ে আছে, এগোনোই যাচ্ছিল না। অনেকক্ষণ আমরা রাস্তাতে আর কি জ্যামের মধ্যেই ছিলাম। তো ওই করতে করতে টুকটুক করে এগোতে এগোতে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো এই দেখো সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা নেমে পড়েছি ট্রাভেলার থেকে। এবার যাব হচ্ছে ঘরে, ব্যাগ ফ্যাগ রেখেই আমরা এবার বেরোবো একটু শপিংয়ে। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো চলে এসেছি আমরা আমাদের গুয়াহাটির হোটেলে। এই যে এটা দেখছো আমাদের রুম, 3টে বেড, আর আমাদের সবাই একই জায়গায়, কোনো আলাদা হোটেল না, একটা রুমের মধ্যে পুরো এরকম ডাইনিং হল বানানো আছে। তার সাথে সাথে এই যে এরকম ডবল বেড, ট্রিপল বেড, মনে হয় বাথরুমে। তো এরকম ডাইনিং হল আছে এইভাবে। দাঁড়াও পেছন দিক দিয়ে, এই যে এরকম, এই যে তোমারই ঘর। সব কিছুই ঠিকঠাক আছে, এক রাতের জন্য যথেষ্ট সুন্দর ঘর। বাকি বাথরুম টাথরুম সব ঠিক আছে। চলো, এসিও আছে, আলমারি, টিভি, সমস্ত কিছু অ্যাভেলেবল। চলো এবার আমরা একটু বেরোবো মার্কেটের জন্য। চলো টাটা। আমরা রেডি হয়ে আবার একটু ফ্রেশন আপ হয়ে সবাই মিলে বেরোচ্ছি। বাজছে হচ্ছে এখন 8:10, বেশিক্ষণ কিছু খোলা থাকবে না, তাই চলো যাই। কিছু কিনতে পারি কিনা দেখি, সামনে কি আছে, যা থাকবে তাই, খুব বেশি দূর যাব না। কালকে সকালবেলায় সবারই আবার কামাখ্যা মন্দিরে যাওয়ার আছে। চলো এখন ঘুরে আসি, তারপর রাস্তা দেখে মনে পড়ছে আমি না তাই ভাবছি, দেখো আমাদের কাণ্ড, দেখো বিরিয়ানি খাওয়ার তাড়াহুড়ো এর দুটো পরে চলে যাচ্ছি। ফাইনালি আমরা চান্স পেয়েছি ভেতরে যাওয়ার, অনেকটাই ভিড় ছিল, তো সেই কারণে অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছিল। আর আমরা সবাই ভিজেটিজেই ছিলাম বলে আর হোটেলের দিকে যাইনি, একদমই কাছেই হোটেল ছিল, তাও আমরা ওখানেই বসেছিলাম আর কি। তারপর আমাদেরকে দিয়ে দিল বিরিয়ানি, আমরা ভেতরে ঢুকেও গিয়েছি। এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, ঘরে গিয়ে চেঞ্জ করেই শুয়ে পড়েছিলাম, যেহেতু পরের দিন সকালবেলাতে আবার কামাখ্যা যাওয়ার ছিল। তো সেই কারণে অনেকটাই রাতও হয়ে গিয়েছিল স্নান টান করে ফ্রেশন আপ হতে। তো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো বিরিয়ানি খাওয়ার পর ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। এটাই হচ্ছে আজকের ভিডিও। তো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।